এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন আলোচনা প্রসঙ্গে একদিন, দেশের মানুষজন কিসে ভালো থাকে, লোকজনের স্বাস্থ্য ভালো হয় কেমন করে, সম্পদ বৃদ্ধির উপায় কি, দৈহিক শক্তিতে দুর্বল জাতিকে বৈজ্ঞানিক উপায়ে শক্তি সম্পন্ন করা যায় কিনা, এইগুলি অনুসন্ধান করে যে গবেষণা, তাই সত্যিকারের বৈজ্ঞানিক গবেষণা। ধীরে ধীরে প্রয়োজনের ভিত্তিতে আবিষ্কৃত হলো নানান ঔষধ। দৈহিক রোগের কারণ এর উপরে মনের প্রভাব আবিষ্কার করে নিরসন করলেন মানব জীবনের দুরারোগ্য ব্যাধি। গড়ে তুললেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র। আধুনিক সভ্যতার ভিত্তিরূপে রচিত হলো একটি গ্রাম। কিছু না থাকার মধ্যেও সুকৌশল ও ভালোবাসার পরশে গড়ে তুললেন অতি সমৃদ্ধ এক গবেষণাগার, বিশ্ববিজ্ঞান কেন্দ্র। না জানার বুদ্ধিকে আশ্রয় করলে মানুষ প্রতিদিন জড়ত্বকে আমন্ত্রণ করে নিয়ে আসে নিজের মধ্যে। ভোগী হয়ে ওঠে সে, আর ভোগবিলাস উন্মুক্ত করে দেয় জহন্নামের রাস্তা। বেঁচে বেড়ে ওঠার লজিমা জানিয়ে দেয় ধর্ম। সেই জন্য ধর্ম বিজ্ঞানের সঙ্গে মিতালি ঘটিয়ে মানব ধর্মের কথা শ্রী শ্রী ঠাকুর বহুবার বলেছেন। এই মানব ধর্ম জয় জয়কার ঘটাতে উভয়ের মহা সমাবেশ থাকা দরকার। নবপথ এর দিশারি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজের জীবনকে মূর্ত করে দেখালেন। মর্ম, ধর্ম, বিজ্ঞান আসলে আলাদা নয়, ধর্ম গোঁড়া নয়। ধর্ম এবং বিজ্ঞানের অজস্র বিষয়ের একত্রে সমাবেশ ঘটিয়ে তৎকালীন সমাজের বহু বিদগ্ধ ব্যক্তিগণকে হাজির করে নানান দুরূহ বিষয়ের অবতারণা এবং সমাধান দিয়ে দিনের আলোর মতো স্পষ্ট করে দেখালেন তিনি। বিজ্ঞান ধর্মের উপর অস্তিত্ব টিকিয়ে রাখে। বিজ্ঞানকে মানব কল্যাণে নিয়োজিত করো। কিভাবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সেটা হয়ে উঠতে পারে সার্থক ও অমৃত প্রসবেনী, তারই অভিনব বার্তা ঘোষিত করলেন এক প্রত্যন্ত গ্রামে। আধুনিক বিজ্ঞানের দরজা খুলে দিয়ে চাবিকাঠি তুলে দিলেন আমাদের হাতে। লোকায়িত হলো শ্রী শ্রী ঠাকুর প্রদর্শিত পথে আমাদের ইন্দ্রিয়গুলিকে সূক্ষ্ম সারাপ্রবণ বলশালী করে তোলার। অর্থের লোভ নয়, চাকুরির প্রলোভন নয়, মৌলিক গবেষণা, অনুসন্ধিৎসা, দেশের ও দশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা, এগুলি মস্তিষ্কতে মজুত রেখে ভাবিকালের বৈজ্ঞানিকদের চালনার মধ্যে নিহিত আছে ব্যষ্টি ও সমষ্টির দৈন্য নিরসনের মহা ঔষধ। প্রকৃত শিক্ষার অভাবে আজ জাতীয় জীবনে দেখা গিয়েছে চরম বিশৃঙ্খলা, বিপর্যয়। বিংশ শতাব্দীর শিক্ষা সংস্কৃতি আজ সভ্য সমাজের কাছে বিড়ম্বনা মাত্র। যে শিক্ষা মানুষকে দেবত্বে উন্নত করে, এনে দেয় মানুষের জীবনে মহত্তর জীবন বোধ এবং ক্ষেমঙ্কের দক্ষতা, দেখা দিয়েছে তারই প্রভাব। তাই শ্রী শ্রী ঠাকুর শিক্ষা জগতে আনতে চেয়েছেন আমূল পরিবর্তন। শ্রেয় অনুরক্তি, বৈশিষ্ট্য সমন্বিত সুবিন্যস্ত অভ্যাস, ব্যবহারিক শিক্ষার মূল ভিত্তি। শ্রী শ্রী ঠাকুর বললেন, systematic organization of habits and instinct for the purpose of fulfilling the becoming of life by gradually active manipulation of behavior may be called education. আবার এক জায়গাতে তিনি বলছেন,
লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। এই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞানের মানুষ সুবিন্যস্ত সুসংহত হতে পারে না, যদি না আচার্য প্রাণতা অনুপ্রাণতা থাকে তার। তাই তো তার কণ্ঠে ঘোষিত হয়েছিল, ইষ্ট বা আচার্যই শিক্ষার মূর্ত বিগ্রহ, আর সেই তা বোধ করে। তদানুগ নিষ্ঠানন্দিত অনুচলন যার আছে, আচার্য আদেশ পালনের মন যদি আনন্দে উদ্বেলিত না হয়ে ওঠে, তবে তা কেমনতর শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর বললেন, নির্দেশবাহী অনুচলন যার নাই, আপ্যায়নী অনুচর্যা যার নাই, শিক্ষা তার কাছ থেকে অনেক দূরে। প্রকৃত শিক্ষায় মানুষ বোধদীপ্ত হয়ে ওঠে আর অভ্যাস ব্যবহারের ভিতর দিয়ে গড়ে তোলে নিজেকে। তাছাড়া শিক্ষা তো শুধু আক্ষরিক জ্ঞান নয়। তিনি এই জন্য এক জায়গায় বললেন, লিটারেশন মেক্স দি কমপ্লেক্স facilitated, and whereas education enlightened the being, hence and it index habit and behavior glow on in sonorous theme. শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন শিক্ষার আমূল পরিবর্তন। যে শিক্ষায় শিক্ষিত হয়ে এক মুঠো ভাতের জন্য অন্যের দ্বারস্থ না হতে হয়, তাকেই তিনি বললেন শিক্ষা। শিক্ষিত মানুষ মানে সে লোকের দাঁড়ে দাঁড়ে এক মুঠো ভাতের জন্য ছুটবে না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না, স্মৃতির বলদ হলেই শুধু এক মুঠো ভাত জুটল না। আজ সভ্যতার এক চরম সংকটময় মুহূর্তে তিনি এই শিক্ষার পরিকল্পনা দিয়েছেন, যা নিয়ে সবাইকে অনন্ত বিকাশের পথে এগিয়ে যেতে চাইছেন। সেদিন শিক্ষার সৌরভে নন্দিত হয়ে উঠবে বিশ্ব। সার্থক সঙ্গতশীল তাৎপর্যে একত্রে সমাবেশ হবে সব কিছুরই। মহাবিদ্যাতীর্থ এবং বিশ্ববিদ্যালয় হবে এই প্রকৃত শিক্ষার কেন্দ্রস্থল। মহাবিদ্যাতীর্থ বা বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বললেন, where various arrive with a meaning at unity, it is university. এই শিক্ষার অভাব সব মানুষের মধ্যেই আমাদের দেখা যায়। এমনকি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের মানুষ, আত্মীয়, সখা, বন্ধু, পরে ভক্ত শ্রেষ্ঠ। তিনি বিশ্বরূপ দর্শন করলেন, অর্জুনের রথে চেপে সমস্ত যুদ্ধ পরিচালনা করলেন। তারপরেও তার ধারণা, আমি ধনুর্ধর শ্রেষ্ঠ, আমি বীর শ্রেষ্ঠ, আমি পরাক্রমী, আমি ভক্ত শ্রেষ্ঠ। এই অহংকার নিয়ে যখন পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে সমগ্র রাজ্যের অধীশ্বর হলো, তখন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছাড়লেন আর ঘোড়ার সঙ্গে রক্ষক হিসাবে অর্জুনকে এবং সৈন্য সামন্তদের পাঠালেন। অর্জুনের এই ঘোড়া আটকে দিলেন বিজয় মাল্য নামে এক রাজা। ঘোড়া আটকে দিয়ে তুমুল যুদ্ধ হলো। অর্জুনকে পরাস্ত করলেন যুদ্ধে। অর্জুন তো হতবাক, আমার থেকেও শ্রেষ্ঠ বীর ধনুর্ধর আছে তাইলে? তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন,
ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে অর্জুনকে পরাস্ত এবং হতভম্ব অর্জুনকে বললেন, তোমার যে ধারণা ছিল তুমি ভক্ত শ্রেষ্ঠ, তুমি বীর শ্রেষ্ঠ, সেই অহংকার ত্যাগ করে দাও। কারণ এই যে রাজা, এ আমার বহুদিনের পুরনো ভক্ত মানুষ এবং ও শুধু যোদ্ধা নয়, ও বিশেষ ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট মানুষ। তার পরাক্রম, তার বিক্রম কেউ তাকে সারাতে পারবে না, হারাতে পারবে না জীবনেও। তাহলে উপায়? তোমাকে দেখাচ্ছি সেই রাজা আমার কত বড় ভক্ত। চলো দুজনে ছদ্মবেশে রাজদরবারে হাজির হই। বলে একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তার সঙ্গে তার চেলা আর একজন ব্রাহ্মণের বেশ ধরলেন এই অর্জুন। দুজনে মিলে সে রাজার কাছে গিয়ে বলল, রাজন, আমি আপনার কাছে আসছিলাম, পথের মধ্যে একটা সিংহ আমাদের ধাওয়া করলো। সিংহের বক্তব্য আমাদের দুজনকে খাবে সে। আমরা করজোড়ে বিনতি জানালাম, রাজার দরবারে যাচ্ছি। তো বললে, ঠিক আছে, রাজা যদি দক্ষিণ স্কন্ধের মাঝ বরাবর করাতে করে কেটে সেই মাংস আমাকে দেন, তাহলে আপনাদের আমি ছেড়ে দেব। ওই দেখুন আমাদের পিছনে একটা সিংহ। বলে একটা সিংহকে দাঁড় করিয়ে রেখেছে। রাজন শুনে বললেন, বেশ, তাই হবে। সেই অবস্থায় বললেন, আর একটি শর্ত আছে। করাতে করে আপনার শরীরের যে অর্ধেক অংশ কাটবে ডান স্কন্ধে, তাতে আপনার কোনো কান্নাকাটি বা দুঃখ প্রকাশ করা যাবে না। আর এই করাতে করে কাটবে আপনার স্ত্রী এবং পুত্র নিজে হাতে। বলে, তাই হবে। স্ত্রী আর পুত্রকে ডেকে বলল যে, অতিথি নারায়ণ, আমার শরণাগত তারা, অতএব আমার এই ধারালো করাত নিয়ে তোমরা কাটো আমার কাঁধটা, কেটে অর্ধেক বরাবর কেটে পিছনে সিংহ দাঁড়িয়ে আছে তাকে খেতে দাও, তাহলে ওনাদের মুক্তি হবে। না হলে এই শর্তে আমার কাছে এসেছে। তো স্ত্রী পুত্র রাজার অনুগত, যা বলেছেন রাজন তাই করলেন তারা। অর্ধেক কাঁধ কেটে যখন দিতে যাবে, তখন বাঁ চোখে দিয়ে অশ্রু ঝরে পড়ল রাজার। সঙ্গে সঙ্গে সে বৃদ্ধ ব্রাহ্মণ বলল, দাঁড়ান রাজন, আপনার শর্ত ছিল এক ফোঁটাও দুঃখ প্রকাশ হবে না, কোনো অশ্রু পড়বে না, কিন্তু ওই যে এক চোখ দিয়ে জল পড়ছে। বলে, প্রভু, আমি আপনাকে জানাই এটা জল নয়, এটা আনন্দ অশ্রু। এই কারণে যে তুমি তো অতিথি নারায়ণের সেবায় লাগতে পারছো ডান দিকটা, কিন্তু বাঁ দিকটা আমি কি অপরাধ করেছি? আমি প্রভুর কোনো কাজে লাগতে পারলাম না, সেই জন্য আক্ষেপ করছে বাঁ দিকটা। যদি এই সাইডটাও আপনি নিয়ে নেন সিংহ রাজাকে জিজ্ঞেস করে, তাহলে আমার সর্বাঙ্গ সুন্দর হয়। তখন সেই বৃদ্ধ আসল মূর্তি ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর বললেন যে, আপনার পরীক্ষায় ছিলাম আমি রাজন, তুমি সব পরীক্ষায় পাস করেছো। আর অর্জুন করজোড়ে নতজানু হয়ে স্বীকার করলেন, আমার থেকে ভক্ত শ্রেষ্ঠ এবং বীর শ্রেষ্ঠ আছে পৃথিবীতে, আমি তোমার একমাত্র শ্রেষ্ঠ ভক্ত এবং বীর নই, বলে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে কাউরির অহংকার কে প্রশ্রয় দিতেন না, চাহে সে যেই হোক। তার সুদর্শন চক্রের অহংকার,
তার গরুর বাহনের অহংকার, তার রুক্মিণীর সৌন্দর্যের অহংকার সব যেমন নিপাত করেছিলেন, তেমনি অর্জুনের অহংকারও তিনি শেষ করে দিলেন। অহংকারই পতনের মূল কারণ। এই সব দিক দিয়ে তাঁর মত যদি তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি, এমন চলন না হয় তাহলে ঈশ্বর প্রাপ্তির পথে বাধা বা অন্তরায় হয়ে যায়। সেই কারণে পরমপিতা চান আমরা ত্রুটিমুক্ত, অহংকার মুক্ত, সদা বিনয় ভাব নিয়ে পরমপিতাকে সিংহাসনে বসিয়ে তার নির্দেশিত পথে তদ্গত চিত্ত হয়ে চলতে পারলেই এই জীবনে ঈশ্বর প্রাপ্তি। পরমপিতার রাঙা রাতুল চরণে আজকে আমাদের এই নিবেদন বিবাহ সংস্কার নিয়ে। এবার কিছু কথা, মানুষ আসলে জন্মায়, মানুষ তৈরি করা যায় না। আর নারী জাতির প্রধান চাহিদা যেমন মন মতো স্বামী লাভ, তেমনি প্রধান আকুতি হচ্ছে চরিত্রবান সুসন্তান লাভ। সন্তান কেমন হবে তা নির্ভর করে মায়ের ইচ্ছা, চাহিদা এবং প্রকৃতির উপর। তাই পারিবারিক শিক্ষা মেয়েদের শিক্ষিত করে তুলতে প্রধান দায়িত্ব থাকে অভিভাবকদের। মেয়েদের রুচি, পছন্দ, আনতি যেন কিছুতে বিকৃত, অশ্রদ্ধেয়, সাম্যহারা না হয়। ছোট থেকে মেয়ের ভিতর যেমন সংস্কার বোধ গজিয়ে দিতে পারবেন মাতা পিতা, পরিবার, পারিপার্শ্বিক, সেই চেতনা জাগিয়ে দিলে দয়াল ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যতদূর সম্ভব বর্ণ, বংশ, বিদ্যা ইত্যাদির হিসাব হায়ার ওয়ার্ডসেবল, অনারেবল, উৎকৃষ্ট बैठे के स्वामी अद्भुति राधा निरख निहार और अगम रे মেয়েদের রুচি, পছন্দ, আনতি যেমন কিছুতে বিকৃত এবং অশ্রদ্ধেয়, সাম্যহারা যেন না হয়। ছোট থেকে মেয়ের ভিতর যেমন সংস্কার বোধ গজিয়ে দিতে পারা যায়, পিতা মাতা, পরিবার, পারিপার্শ্বিক সেই চেতনা জাগিয়ে দিলে দয়াল ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যতদূর সম্ভব বর্ণ, বংশ, বিদ্যা ইত্যাদি হিসাবে উৎকৃষ্ট শ্রদ্ধার্ঘ্য বংশানুক্রমিকতা দেখে শুনে বুঝে মেয়েরা যাতে তাদের বর মনোনীত করতে পারেন, পরিবারের ভিতরে আলোচনার সঙ্গে তা সৎভাবে শিক্ষা দিতে হয়। এক কথায় এমনতর সংস্কার গজিয়ে দিতে হবে উইথ এ ফ্যানাটিক রেজিডি, গোঁড়া দৃঢ়তার সঙ্গে, যাতে মেয়ের শ্রদ্ধার্ঘ্য উৎকৃষ্ট ছাড়া নিকৃষ্টতায় কোনো আনতি না হয়। আদর্শনিষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্বশালী পুরুষ মানুষ সমাজের বড় সম্পদ। এদের চিন্তা, চলন, চরিত্রের দ্যুতি সমাজকে প্রভাবিত করে। এমন মানুষের স্ত্রীত্বের অধিকার লাভ নারী জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন। পুরুষ বিয়ে পাগলা হয়ে মেয়েদের প্রতি যদি আনত হতে থাকে, সেই ব্যাপারে সজাগ থাকার কথা ঠাকুর বললেন। যে পুরুষ কামুকতায় আনত হয়ে বিয়ে করতে চায়, সে বিবাহ ব্যাপারে একদমই অনুপযুক্ত। আর যতদিন তার এমনতর সম্বেগ থাকে, ততদিন তার বিবাহ না করাই উচিত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, দেশে মানুষ কি করে হবে দাসদা? সমাজটা একেবারে পচা হয়ে গেছে। ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য সুখ নেই, শিশু মৃত্যু বেড়ে গেছে, আয়ু ক্ষীণ হয়ে গেছে, স্বাস্থ্য জরাজীর্ণ,
আজকাল বিয়েই ঠিক হচ্ছে না, তা তো ভালো মানুষ আসবে কি করে? দাসদাস সমাজকে যদি সংস্কার করতে পারেন, বিবাহ পদ্ধতি যদি নতুন আইন করে আমূল পরিবর্তন করাতে পারেন, তবে অসম্ভব নয় যে 20 বছরের ভেতরে এমন সব যুবক পাবেন যারা দেশে কর্মীর অভাব দূর করে দেবে। আচার্যের ভারতের আর্য ঋষি অনুশাসিত অভ্রান্ত শাস্ত্রীয় রীতিনীতি, বর্ণবিধান দেশ ও জাতির সার্বিক কল্যাণের পথকে সুগম করে তুলতে জগৎত্রাতা শ্রী শ্রী ঠাকুর যে বর্ণবিধান দিলেন, তা লক্ষ লক্ষ ভারতবাসীর জীবনে বাস্তব প্রতিফলিত পরম সত্য, বিধি অনুশাসন পরিপুষ্ট পরম আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর বিশেষ করে জোর দিয়ে বললেন যে বিবাহ সংস্কারের উপরেই তিনি বলেছেন সমাজে আনতে হবে প্রোগ্রেসিভ মুড, উন্নত ভাব। সমাজের উন্নত ভাব না আনলে সমাজ বিকৃত হয়ে যাবে বা হয়ে পড়ছে। তাই জন্যে ম্যারেজ রিফরমেশন, বৈবাহিক সংস্কার, এবং সেটাই হবে ইন্ডাস্ট্রি, শিল্প। স্পষ্ট করে তিনি দেখিয়ে দিয়েছেন কোন কোন নীতিবিধি অনুসরণ করে বিবাহ দিলে তা সুপ্রজনন এবং উন্নয়নের হেতু হবে, আর গড়ে উঠবে সমাজ প্রতিভাদীপ্ত, বিশাল হৃদয়, শ্রদ্ধাবান, সুকেন্দ্রিক, পরাক্রমী দেব সন্তানের আবির্ভাব। সেইভাবে ক্ষুণ্ণ হয়েছে এই ঋষি প্রবর্তিত বিজ্ঞান, বিবাহ বিজ্ঞান। সেখানে জন্ম হয়েছে অবিশ্বাস, হীনমন্য, অশ্রদ্ধা, কৃষ্টিধ্বংসী জাতকের। তাই শ্রী শ্রী ঠাকুর প্রথমেই সাবধান করে দিয়ে বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। বিবাহ বিহিত বিবাহের ব্যতিক্রম ক্ষুণ্ণ হয়ে যায় বীজ বৈভব, তাই যাতে তার আরো উৎকর্ষসায়িত হয়, তাই বিধান দিয়েছেন তিনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম দিলাম। জয় গুরু।